मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी सलात में मेरा उस गली से राबेता जहाँ से झुकाते अंबिया नुज़ूल है, ओ जो अर्श हक़ से क़रीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, सारा दुनिया फकीर हो, मेरा रिफ़ातों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी सलात दो जहां में गोरा सिवा शाह और कौन तबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मरहबा الصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله
عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني أو كما قال عليه الصلاة والسلام. نقلی مقتصر نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے آرزو محمد میرے جو سے جو مدینہ نقلی مقتصر نہ خیال تو رسینہ نقلی مجھ سے شکایت نہ تو آئے جو سکینہ یہ بھی کھول دو تر لے لے یہ بھی کھول دو تر لے لے مجھے چھوڑ دے مدینہ نقلی مقتصر نہ خیال تو رسینہ میرے آرزو محمد میرے جو سے جو مدینہ نقلی مقتصر میں غلام مصطفیٰ ہوں میری عظمتی نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا जिगर बने मदीना नकली मुक़द्दसौर न ख़याल तो रसीना नकली मुक़द्दसौर। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আকত মুসলিম কিরাম বৃদ্ধ নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তকরীর শুনতে লাগলেন আমি গুনাহগার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল জিলকদ শরীফের পয়লা জুমায় আমাকে আপনাকে সকলকে একই মকাসদ একই উদ্দেশ্যে সমবেত করেছেন। আশার বসার শক্তি ইচ্ছে মনোবল দান করবেন সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়ার্থে জবান করে একটু মন্ত্রিক বলিন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী হাজার হাজার ফেরেশতাগণ যে নবীর দরবারে সালামি পেশ করে এখনো আর হামেশা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরে ঘুরে সালামি পেশ করছেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ভূমণ্ডল থেকে নবমণ্ডল পর্যন্ত যে নবী তারিফ করে ওই নবীর রওজায়ে আকদাসে এই গোলামদের পাগলদের প্রেমিকদের সালামি মওলা আমাদের সালামিটুকু পৌঁছায় দাও আমিন। সম্মানিত হাজিরিন, একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা নিসার 69তম আয়াত। আল্লাহ জাল্লা ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে অত্র আয়াতে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা নিসা 69 নম্বর আয়াত এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, এ বান্দা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আনুগত্য করার জন্য দেখতে হয়, আনুগত্য করার জন্য অর্থাৎ অনুসরণ করা। বন্ধুর প্রেমে পড়ে বন্ধুর জীবন যেভাবে সাজায় ওই বন্ধু চেষ্টা করে তার জীবনের মতো সাজানো, ঠিক কিনা? আছে না নেই? আমরা অনেক মানুষকে ভালোবাসি, আমি চাই তার মতো আমার জীবনটা সাজাইতে। কোন একটা ঘরে গিয়েছি, ঘরটা অনেক সুন্দর, এমন সুন্দর সাজসজ্জা লাগিয়েছে, এখন ঘরে এসে চেষ্টা করে নিজের ঘরটা সুন্দর করার জন্য, ঠিক কিনা? তো অনুকরণ করতে গেলে দেখতে হয়, ঠিক কিনা? এবং কেউ দেখেছে এরকম কাউকে পাইতে হয় যে আমি ওনার মতো চলতে চাই। আমার দাদার বাপ এভাবে ছিল, এটা শুনেছি আমার বাবা থেকে, কিন্তু দাদাকে দেখি নাই, কিন্তু আমার দাদার মতো আমিও চলতে চাই। আছে না নেই? তো এখানে বলা হচ্ছে ওয়ামাই ইউতিউল্লাহু ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা বলা হচ্ছে? দুইটা, আল্লাহ এবং তার রাসূলের। এখন দুইজন ব্যক্তির কথা বলেছেন, কিন্তু আমরা পেয়েছি একজন ব্যক্তিকে, ওনার নাম মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা দেখেছি? এই সৃষ্টি জগতের কেউ কি দেখেছে? দেখে নাই। তো আমরা কিভাবে তার আনুগত্য করব? তো আমার নবী বলেছেন আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়ে যাবে? জোরে বলুন, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তো কোরআনও এটা বলেছে ওয়ামাই ইউতিউল্লাহু ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যিনারা ইতিপূর্বে তার আনুগত্য করেছে আল্লাহ তাদের 1 নম্বরের সার্টিফিকেট দিয়েছে, তাদের 1 নম্বরের সার্টিফিকেট দিয়েছে সিদ্দীকিন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবীদের আনুগত্য করলো, নবীদের আনুগত্য করে জীবন সাজাইলো, তাদের একটা স্তর আম্বিয়া কেরাম থেকে আরেকটা স্তর সিদ্দীকিন, আরেকটা স্তর শুহাদা, আরেকটা স্তর সালিহিন। সুবহানাল্লাহ। এই 4 ধরনের ব্যক্তি উপর আল্লাহর নিয়ামত রয়েছে। বান্দা তোমরা যদি পৃথিবীর শেষ প্রান্তে চলে গিয়েছে, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে, এখন পৃথিবী এখন কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। আমি এখন নওজোয়ান, আমার চাচা বৃদ্ধ হয়ে গেছে কিনা? তার মানে সময় শেষ। সময়, এই পৃথিবীর সময় শেষের দিকে, পৃথিবী এখন বার্ধক্যের দিকে চলে গিয়েছে। তার মানে আমার নবী দুনিয়া জমিনে এসে বলেছেন আখিরি জামানা চলে এসেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? তার মানে দুনিয়া আর চলবে না, আমি নবী শেষ, ঠিক কি না? তার মানে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়া আরেকটা আসবে না, আর দুনিয়ার সময় তেমন নাই। তো নবী তো আর আসবে না, আমি নবীকে কোথায় পাবে? বলে জয়নুল্লাহ মুমিনের কাছে যাও, সালিহিন বান্দার কাছে যাও, আমি নবীকে পাবে। পক্ষান্তরে আমি নবীকে পাইলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। সালা দুনিয়া ওয়ামাই ইউতিউল্লাহু ওয়া রাসূলাহু, এ বান্দা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ ওই ব্যক্তিদের উপর রহম করে, অনুগ্রহ করে, দয়া করে। আল্লাহ কোন বান্দা? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বরে সালিহিন। এই বান্দাদের পায়রবি করো, তোমরা নবীর পায়রবি হয়ে যাবে। এই বান্দাদের অনুসরণ করো। এই বান্দাগণ দামি হয়েছে নবীর অনুসরণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে দামি হয়েছে, নবীর আনুগত্য অনুসরণ করার মাধ্যমে তারা দামি হয়েছে। বান্দা দুনিয়ার জমিনে তাদের যদি তোমরা অনুকরণ করো, তোমরাও দামি হয়ে যাবে। তাদের অনুসরণ করলে রাসূলের আনুগত্য হবে, অনুসরণ হবে। রাসূলের অনুসরণ হলে স্বয়ং আল্লাহ জাল্লা মারদুর আনুগত্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালা দুনিয়া
जिसको मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। गौसे जिसको मिले तो मोहम्मद मिले, जैनुल्लाह मोमिन शाह जो मिले तो गौसे पाक मिले। गौसे पाक जिसको मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। सला दुनिया তাহলে বোঝা যায় আমরা নবীর আদর্শ কোথায় খুঁজে পাবো। নবীর আদর্শ খুঁজে পাইতে চাইলে তোমরা সালিহিন বান্দাদের কাছে যাও, যাদের ভিতর নবীর আদর্শ পাওয়া যায়, যাদের ভিতর নবীর আদর্শ পাওয়া যায়, হুব্বে রাসূল পাওয়া যায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। এদের কাছে গেলে তোমরা আমার নবীর সুন্নাত, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, আমার নবীর এই বডি স্ট্রাকচার থেকে যত খোদার দেওয়া নিয়ামত সাবেত হয়েছে এগুলো তোমরা খুঁজে খুঁজে পেয়ে যাবে। সালা দুনিয়া दर्दिले मुस्लिम मकाम मुस्तफा आबे रोए माँ जना में मुस्तफा। सारा दुनिया नबी এমন একটি সংগঠনের নাম, এমন একটি প্রতিষ্ঠানের নাম, এমন একটি ব্যক্তির নাম যিনার থেকে সাবেত হয়েছে ফরজ বলো, ওয়াজিব বলো, সুন্নাত বলো, নফল বলো, দুনিয়ার জমিনে যত ইবাদত আছে, বন্দেগী আছে, বন্দেগী করার নিয়ম, ফরজ কিভাবে আদায় করবে এগুলোর নিয়ম, ওয়াজিব কিভাবে আদায় করবে এগুলোর নিয়ম, ও বান্দা সুন্নাত কিভাবে আদায় করবে এগুলোর নিয়ম, মুস্তাহাব এবং নফল কিভাবে আদায় করবে এগুলোর নিয়ম সবগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। কাজে ওনাকে অনুসরণ করলে, ওনাকে ওনার আনুগত্য করলে স্বয়ং আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে বোঝা যায় সবকিছুর মূল আমার নবী, সুবহানাল্লাহ। সবকিছুর মূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ভিতর আল্লাহ পাওয়ার সব বিষয় ওনার ভিতর রয়েছে। আর সর্বপ্রথম ওনাকে আমার ভালোবাসতে হবে, ওনাকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসার স্থান দিতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। সালা দুনিয়া এ বান্দা واتبعوا صحابتي كرامي وإمتان مجتهدين لعظم في الشريعة والطريقة أيضا من اتباعي عليهم الصلاة والسلام। এ বান্দা শরীয়ত বলো, তরিকত বলো, মাআরফত বলো, ইমাম মুজতাহিদ বলেন দুনিয়ার জমিনে যারা মুজতাহিদ হয়েছে, সালিহিন বান্দা হয়েছে, তাদেরকে অনুকরণ করলে, তরিকত শরীয়ত অনুসরণ করলে, মুস্তাহিদ বান্দাদের অনুসরণ করলে, যারা দুনিয়ার জমিনে আমার নবী ইসলামকে বিলিয়ে দিয়েছেন, ওনাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে তোমরা নবী মুস্তাফার দেখানো পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এলান করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো, দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো, আমার নবীর ভিতর উত্তম আদর্শ, উত্তম হাসনা, উত্তম চরিত্র আমি আল্লাহ দান করেছি। যে চরিত্র দেখে দেখে তোমরা অনুসরণ করবে, যে চরিত্র দেখে দেখে তোমরা অনুকরণ করবে, যে চরিত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বডি স্ট্রাকচার থেকে, জবান থেকে, মনসম্মতির দিকে সাবিত হয়েছে, এগুলো তোমরা জীবনে তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো, তবে তো তোমরা আমার নবীর সুন্নতের অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সুন্নত সেখানেই পাওয়া যাবে। আল্লাহ কবুল করুক, আমিন।
ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। এ বান্দা, তোমরা যারা আল্লাহকে স্মরণ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহর জিকির বেশি বেশি করতে চাও, তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, অর্থাৎ সুন্নাতের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় এ বান্দা, আমরা তো বেশি আল্লাহর জিকির করতে চাই কিনা? আল্লাহর জিকির করতে চায় না? আল্লাহর জিকির, আল্লাহ বলছে এ বান্দা, তোমরা যারা আল্লাহর জিকির বেশি করতে চাও, আমি আল্লাহর জিকির বেশি বেশি ইবাদত করতে চাও, বন্দী করতে চাও, তোমরা আমার নবীকে অনুসরণ করো। কারণ ওনার চরিত্রের ভিতর এমন কোনো আমি আল্লাহ পছন্দ করি না চরিত্র রাখি নাই। আমি আল্লাহ ভালোবাসি এরকম চরিত্র আমার নবীর ভিতর রেখেছে। সুবহানাল্লাহ। এগুলো অনুসরণ করলে, অনুকরণ করলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ বান্দা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসো? আমি নবীকে ভালোবাসো। কেন? আল্লাহ জাল্লা মাজদু ওয়া তাআলা ইলান করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে ভালোবাসলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা তোমাদের জীবনে জাহেরা বাতিনা জানা অজানা যত গুনাহ হয়েছে আল্লাহ এই গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমা করতে পারে। কেন? আল্লাহর একটি নাম গফুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর একটি নাম কি? গফুর। উনি ক্ষমা করে, উনি ক্ষমা করতে পারে। ক্ষমা করার জন্য সেই ক্ষমতা আল্লাহর রয়েছে, ঠিক কিনা? রয়েছে না? এ দেখেন, গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা হিসাব করি কত গুনাহ করেছি না? আমরা গুনাহ করেছি না? মিথ্যা বলছি না? এরা বলে ঠিক বললো, মানুষ তো আমাকে মৃত্যু বলবে, তো ঝামেলা আছে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, ঠিক কিনা? অনেক অন্যায় করেছি, অবিচার করেছি আল্লাহর, যে আল্লাহ ফরজ করেছেন নামাজ, আমরা এক সপ্তাহ যাবত অনেক নামাজ ছেড়ে দিয়েছি। আছে না নেই? আছে। এত অন্যায় করে বিচার করে তারপরও আল্লাহ আমাদেরকে গজব দেন না, গজব দেন না। দেখেন, আমরা চাকরি করি, আজকে চাকরিতে গিয়ে বসে রয়েছে, কাজ করি না, মালিক এসে দেখে ফেলছে, দেখার সাথে সাথে আমরা কাজ আরম্ভ করে দিই। কিন্তু মালিকের যে মনের ভিতর রয়েছে, সে আমাকে দেখে কাজ করে, আমার আগে সে কাজ করতো না। 2-4 দিন সে আজকে দেরি করে আসে, আরেকদিন এমন তেমন বলে মালিককে অজুহাত দিয়ে চাকরিতে না যায়। এক পর্যায়ে মালিক বলে, তোর আর চাকরি করার দরকার নাই। আছে না নেই? তাহলে এরকম নিষ্ঠুর আল্লাহ হতে পারত কেমন করে? বান্দা, তোকে বলছি ফজর পর, ফরজ নাই, বলছি জোহর পর, ফরজ নাই, আসর পর, ফরজ নাই। এ বান্দা, আমি আল্লাহ যে ফরজিয়ত তোমাকে দান করলাম, তোমাকে আমি বানিয়েছি ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, রিয়াজত করার জন্য। বান্দা, এগুলো না করে তুমি গাফেল হয়েছো। আল্লাহ চাইলে আমাদের উপর গজব দিতে পারতো কিনা? জোরে বলো। তারা হত জোরে যা হোক বানায় আল্লাহ, আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? আমাদের গজব দিতে পারে না? দেন না। কেন? গফুর রহিম, ওনার একটা নাম গফুর রহিম। এই নামের কারণে আল্লাহ গজব দেন না বান্দাদেরকে। গজব দেন না বলে আমরা কি বিশ্বাস করে নিব কিয়ামতের ময়দানও কবরেও আমাদেরকে গজব দিবে না? অবশ্যই এটা আসবে, ঘুরে ফিরে আসবে। সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ
ওয়াসাল্লাম আমার নবী হাদিসে পাকে ইলান করেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে বান্দা আমি আল্লাহর আমি নবীর আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করলো। এটা বুখারী শরীফের রওয়ায়াত। যে বান্দা আমি নবীর আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহ। नबी का जिक्र खुदा का जिक्र है, नबी का जिक्र ही खुदा का जिक्र है, नबी की बात ही खुदा की बात है, नबी का जिक्र ही। হাদিসে পাকটা এটা সাবিত হয়, নবীর ইত্তেবা করলে কার ইত্তেবা হয়? নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়। নবীর জিকির করলে আল্লাহ খুশি, নবীও। তার মানে কি আল্লাহর জিকির করব না, ছেড়ে দিব? আল্লাহর জিকিরও করব, নবীর জিকিরও করব। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া এরপরে বলা হচ্ছে ওমান আসনি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে অবজ্ঞা করলো, যে ব্যক্তি আমি নবীর অসম্মান করলো, যে ব্যক্তি আমি নবীকে ঘৃণা করলো, যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো সে স্বয়ং আল্লাহকে অস্বীকার করলো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, যে ব্যক্তি নবীকে অস্বীকার করবে, যে ব্যক্তি নবীকে অবজ্ঞা করবে, নবী কোন বিষয়কে অস্বীকার করবে, যেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফরজ দিয়েছেন, এগুলো ওয়াজিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বান্দা উম্মতের জন্য সাবিত হয়েছে। সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা এগুলো সাবিত হয়েছে যে আমরা দুনিয়ার জমিনে এই বিষয়গুলোকে যদি অ্যাভয়েড করে চলি তাহলে মূলত কাকে করছি? আমার নবীকে অ্যাভয়েড করছি, নবীকে অস্বীকার করছি, নবীর কথাকে অমান্য করছি। নবীর কথাকে অমান্য করা মানে নবীকে অমান্য করা, ঠিক কিনা? পক্ষান্তরে এই কথাই দাঁড়ায়। তো আমাদেরকে সদা সর্বদা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দ্বীন ইসলামের হুকুম আহকাম সাবিত হয়েছে এগুলো আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে, ঠিক কিনা? যেমন মানুষ মরে গেলে কবরের উপর একটা খেজুর গাছের ঢাল বাঁকা করে দেয়, এখানে দেয় কিনা? আমার নবী সেটা দিয়েছিল, আমরা এটা অনুসরণ করি। এখন এসে যদি কেউ বলে এগুলো দেওয়া দরকার নাই, তাহলে আমি ওই নবীর কাজকে অস্বীকার করছি, ঠিক কিনা? পক্ষান্তরে কাকে অস্বীকার করছি? নবীকে। পক্ষান্তরে কাকে অস্বীকার করলাম? এটা কথা বলে না, কাকে অস্বীকার করলাম? নবীকে। নবীকে অস্বীকার করা মানে খোদাকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। এই হাদিসে পাক বুখারী শরীফ, বুখারী শরীফ প্রমাণ করে হাদিসে পাক যে নবীর ইবাদত করলে, আমার নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়। আর আমার নবীর শানে বেয়াদবি হলে আল্লাহর শানে বেয়াদবি হয়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। সালাত দুনিয়া আমার নবী বলছেন কুল্লু উম্মতিন ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করলো, যারা আমি নবীর অবমাননা করলো তারা ব্যতীত সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ জান্নাতে যাইবে। যারা নবীর দোষ খুঁজে, নবীর শানে বেয়াদবি করে, তারা জান্নাতে যাইতে পারবে না। কেন? জান্নাতকে উদ্বোধন করবে, জান্নাতের গেট বন্ধ থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুনিয়ার জমিন
রওজায়ে আকদাস থেকে ফুলের মালা দিয়ে, জান্নাতি পোশাক পরিয়ে, দুলহা সাজিয়ে সমস্ত ফেরেশতারা নারায় দিতে দিতে জান্নাতের গেট পর্যন্ত যাবে। বলবে, জিবরাইল আলাইহিস সালাম বলবে, রিদওয়ান, তোমার দরওয়াজার সম্মুখে এমন একজন নবীর আগমন হয়েছে যে নবীকে না বানাইলে তোমার এই জান্নাত বানাইতো না। আসমান, জমিন, লৌহ, কলম, ভূমণ্ডল, নভমণ্ডল 18,000 মাখলুকাত আল্লাহ বানাইতো না, সে রহমতুল লিল আলামিন নবী এসে উপস্থিত হয়েছে। রিদওয়ান বলবে, আমি তো ওনার জন্যই অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খুলবে আমার নবী, আর জান্নাতে পাঠানোর দায়িত্ব আমার নবীর। যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিবে। ওই নবীর সাথে বেয়াদবি করলে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলো। তুঝসে और जन्नत से क्या लब नजदी दूर हो, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलातुनिया। আমার নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আয় বাড়ি গেলাম, আমার একটু মতো বাকি থাকবে না, সবাইকে আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলছেন, আপনার সাথে যারা বেয়াদবি, আমি সবাইকে জান্নাতে দিব, আপনি সবাইকে তো জান্নাতে নিয়ে যাবেন, কারণ আপনি রহমতুল লিল আলামিন নবী, সমস্ত কায়নাতের রহমত, সমস্ত কায়নাতের রহমত হিসেবে, রহমতুল লিল আলামিন হিসেবে আপনাকে প্রেরিত করা হয়েছে। কাজে আপনার সাথে যারা দুশমনি করেছে এদেরকেও আপনি বদদুয়া দেন নাই। তাইফের ময়দানে আমার নবীকে পাথর মেরে রক্ত ঝরাইছে, ঠিক কিনা? আমার নবী সেদিন হাত তুললে এরা ধ্বংস হয়ে যেত, কিন্তু আমার নবী তুলে নাই। কেন? রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছে জন্য। সেই দিনও আমার নবী সকলকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে আসবে। তো আল্লাহ বলেছে, দোস্ত, আমি জানি সবাইকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু যারা আপনার সাথে দুশমনি করেছে, আপনার সামনে বেয়াদবি করেছে, তাদেরকে আমি মানুষ বানিয়ে আপনার সম্মুখে রাখবো না, তাদেরকে দুযুগে দিব। অন্যান্য চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তুর, প্রাণীর রূপ ধরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী যদি রহমতের নজর দিয়েও যদি ঢুকাইতে চায়, আল্লাহ এটা ঢুকাইতে দিবে না। এই জন্য নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো কি নাই, গতি নাই। সালা দুনিয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي رؤف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ألفئن أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا أدري ما। বান্দা, তোমাদের মাঝে অতি শীঘ্রই এমন একটি সময় আসবে, কাল আসবে, মুহূর্ত আসবে, মানুষ এলান দিয়ে বসবে। বসার পর সে আপন মনে চিন্তিতে থাকবে, খুশি চাকরা থাকবে, না হয় কোনো কাজ করবে। এমন সময় যদি আমার কোনো বাণী তোমাদের কাছে পৌঁছে, আমি নবীর সুন্নতের পয়গাম, আমি নবীর সুন্নতের মুআক্কাদা, আমি নবীর পক্ষ থেকে কোনো পয়গাম যদি তার কাছে পৌঁছে, সে বলবে, ও আল্লাহওয়ালা মানুষ, তুমি যে পয়গাম আমার কাছে পাঠাইছো, আমি কোরআনের মধ্যে পয়গাম আমি পাই নাই।
এই পয়গাম আমি পাই নাই। আমার নবী বলছেন, এই অবস্থা থেকে, এই কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করতে চাই, অ্যালার্ট করতে চাই, তোমাদেরকে সতর্ক করতে চাই। খবরদার খবরদার, আমি নবীর পক্ষ থেকে কোনো একটা বাণী পৌঁছলো, কোন একটা সুন্নাতের বাণী পৌঁছলো, তোমরা সাথে সাথে গ্রহণ করবে, এটা অবজ্ঞা করবে না, অস্বীকার করবে না। যদি অস্বীকার করো, আল্লাহর রহমতের চাদর তোমার থেকে, ইজ্জতের চাদর তোমার থেকে উঠে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা এখন আসছে না যে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত অনেক আগে থেকে চলে আসছে, যে এখন বলা হচ্ছে এটা আমরা কোরআনে পাই নাই, যেটাকে আহলে কোরআন বলা হয়। বর্তমানে একটা আহলে কোরআন বের হয়েছে, এরা শুধু কোরআন মানে হাদিস মানে না। শুধু কি মানে? কোরআন মানে হাদিস মানে না। কোরআনের মধ্যে তো সব কিছু পাওয়া যাবে না, আছে। কোরআনকে বিশ্লেষণ করলে, কোরআনকে বিশ্লেষণ করে মুজাদ্দিদিন কেরাম ইসলামের হুকুম আহকাম রীতিনীতি সবকিছু বের করে দিয়েছেন, ঠিক কিনা? কাজে 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে। কোরআন নামাজ কিভাবে পড়বে? কোরআনে কি পাওয়া যায়? কোরআনে পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ কোরআনে রয়েছে, তাও নাম ধরে বলা হয় নাই। দিনের 3 বেলা, দিনের 2 অংশ আর রাতের 3 অংশ। তো মুজাদ্দিদিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বের করেছে দিনের 2 অংশ মানে ফজর আর জোহর, জোহর আর আসর, জোহর আর আসর। আর রাতের 3 অংশ মানে মাগরিব, ইশা, ফজর। ফজরটা 9 রাত 9 দিন, 9 রাত। দেখেন ফজরের নামাজ পড়তে গেলাম সব অন্ধকার, আবার বের হচ্ছে একদম সকাল হয়েছে, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে রাতের 3 অংশ, দিনের 2 অংশ, একদম খোলামেলা জোহরের এবং আসরের, ঠিক কিনা? জোহর এবং আসরের মধ্যে কোনো রেস্ট নাই, রাতের কোনো রেস্ট নাই। তো এটা বের করেছে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে কোরআন হলে কোনো লাভ নাই। এটা আহলে হাদিস হলে কোরআনের ভিতর যায়। কিন্তু এখন যে আহলে হাদিস রয়েছে, ওনাদের ভিতর অনেক সমস্যা রয়েছে, যেগুলো আমার নবীর তরিকার মধ্যে বিঘ্ন করছে। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। গত জুমার আপনারা অনেক, এই মসজিদের এতক্ষণ কারেন্ট ছিল না, কিন্তু আমাদের বুঝতেও পারি না যে কারেন্ট ছিল না। সবেমাত্র যখন কারেন্ট আসছে, আবার চলে গেছে মনে হয় না, এখন আবার চলে গেছে, এসে চলে গেল।